হাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্ন সলভ করি এই মৌলের ধারণা অধ্যায়টিতে। মৌলের ধারণা ও রাসায়নিক গণনার কুমিল্লা বোর্ড যে 2024 সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো, প্রথমে প্রশ্ন দেওয়া আছে এ একটা পাত্র, বি একটা পাত্র। এ পাত্রে দেওয়া আছে কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর বি পাত্রে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড। এ পাত্রে 2 গ্রাম, বি পাত্রেও 2 গ্রাম। দুইটারই পরিমাণ হলো 300 ml দ্রবণ দেওয়া আছে। এখন প্রথম প্রশ্নটা দেওয়া আছে এ ও বি পাত্রের দ্রবণদ্বয়ের ঘনমাত্রা সমান হবে কি? আচ্ছা, ঘনমাত্রার আমরা সূত্র আমরা কি জানি? প্রথমে আগে লিখব এ পাত্রের ক্ষেত্রে। এ পাত্রের ক্ষেত্রে লিখে এখানে লিখি আমরা কি কি দেওয়া আছে দেখো। ডাব্লিউ সমান দেওয়া আছে 2 গ্রাম। এম সমান হচ্ছে আণবিক ভর, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর তো আমরা লিখব সোডিয়ামের হলো 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, তাহলে আসবে 40। আর ভি আছে দেখো 300 ml। আমাকে বের করতে বলছে ঘনমাত্রা, তার মানে এস সমান হোয়াট। তা আমরা জানি আমরা কি জানি এস সমান ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এম ভি। তো ডাব্লুর মান দেওয়া আছে দেখো 2 গ্রাম, 2 গুণন 1000 ডিভাইডেড এম এর মান হলো 40 আর 300 ভির মান সমান সমান তোমরা দেখো ক্যালকুলেশন করে পাইবা 0.167 এম ঘনমাত্রা। একইভাবে আমরা এখন বি পাত্রের ক্ষেত্রে কল্পনা করি। বি পাত্রের ক্ষেত্রে কী দেওয়া আছে দেখো, এখানেও ডাব্লিউ সমান দেওয়া আছে 2 গ্রাম। এম হলো আণবিক ভর, দেখো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আণবিক ভর হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের আণবিক ভর 1 গুণন 2 প্লাস সালফারের 32, অক্সিজেন 16 গুণন 4, 16 অক্সিজেনের ভর আর 4টা থাকার কারণে 416 সমান দেখবা 98। ভি এর মান দেওয়া আছে হলো 300 ml। তাহলে একইভাবে আমরা এটা এস বের করব, এস সমান হোয়াট। তাহলে আমরা জানি একই রকম করে আমরা জানি এস সমান ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এম ভি। এখানে ডাব্লিউ মান 2, এখানে 1000, এম এর মান হচ্ছে 98 গুণন 300 ml। দেখো তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবা 0.068 এম আসে। সুতরাং এ পাত্রের ঘনমাত্রা এত এবং বি পাত্রের ঘনমাত্রা এত পাইলাম, তাহলে দুইটা সমান নয়। অতএব লিখব এ ও বি পাত্রের দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান নয়। এভাবে করলে 1 নাম্বার হয়ে যাবে। চলো এবার দেখো খ নম্বর প্রশ্ন বলছে এ ও বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় হবে বিশ্লেষণ কর। যখন এই ধরনের প্রশ্ন থাকবে তখন আমাদের প্রথম কাজ হবে লিমিটিং বিক্রিয়ক বের করা। তো প্রথমে আমরা বিক্রিয়াটা লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয়। এখন যদি আমরা সমতা করি তাহলে সমতা দেখো এখানে সোডিয়াম 2টা আছে, তার মানে এই পাশে 2টা হবে। এখন প্রথম কাজ হলো আমার এখানকার ভর বের করে নেওয়া। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর ওই পাশে আমরা বের করে নিয়েছিলাম, ক নম্বরে 2 মোল আছে দেখে 2 দ্বারা গুণ করব। আর এখানটা 98, তার মানে আমরা দেখব এখানে মান আসলো 80 গ্রাম। তাহলে 80 গ্রামের সাথে বিক্রিয়া করে কত গ্রাম? 80 গ্রামের সাথে 98 গ্রাম। তাহলে 2 গ্রামের সাথে কত গ্রাম? তাহলে লিখব 80 গ্রাম
সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে H2SO4 বিক্রিয়া করে 98 গ্রাম। অতএব 1 গ্রামের সাথে কত করবে? 98 ভাগ হলো 80। 1 গ্রামে কম হবে। একইভাবে এখানে যেহেতু 2 গ্রাম আছে, আমরা 2 গ্রামে বের করব। তাহলে 2 গ্রামের সাথে বিক্রিয়া করবে কত গ্রাম? 98 গুণন 2 ভাগ 80 সমান সমান, দেখো এখানে 98 গুণন 2 ভাগ 80 বিক্রিয়া করলে 2.45 গ্রাম আসে। একইভাবে আমরা উল্টোভাবে বের করে দেখব। উল্টোভাবে বলতে আমরা কীভাবে? একইভাবে উল্টা করে করব। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম? 80 গ্রাম। একইভাবে 1 গ্রামে কত হবে বের করে নেব। তাহলে 80 ভাগ 98, তাহলে 2 গ্রামের সাথে কত হবে এটাও আমরা বের করে নেব। তাহলে 80 গুণন 2 ভাগ 98। তোমরা একটু ক্যালকুলেশন করে নাও, নিয়ে দেখো 1.63 গ্রাম আসে। দেখো আসলো 1.63 গ্রাম। এখন আমরা একটু কম্পেয়ার করব কোনটা লিমিটিং বিক্রিয়ক। এখানে যে মান আছে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু আমার দ্রবণে ব্যবহার হয়েছে 1.63, তার মানে ওইটার তুলনায় এটার পরিমাণ কম, দ্রবণে আরও থেকে গিয়েছে। আর এখানে দেখো সালফিউরিক অ্যাসিড আছে 2 গ্রাম, আর আমার লাগছে এখানে প্রয়োজন হয়েছে 2.45 গ্রাম। তাহলে এখানকার তুলনায় যেটা বেশি থাকবে এখানে সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক। আর যেহেতু আমাদের বলছে দ্রবণের প্রকৃতি, যেটা অবশেষ থাকবে সেটাই হবে দ্রবণের প্রকৃতি। অতএব আমরা লিখতে পারবো দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থাকে আমরা লিখব 2 গ্রাম ছিল, আর আমার ব্যবহার হয়েছে 1.63 গ্রাম। তাহলে কত গ্রাম থাকলো আমাদের? 0.37 গ্রাম বেশি আছে দ্রবণে। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, সেহেতু দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। এভাবে তোমরা অ্যান্সার লিখতে। এভাবেই যে কোনো ধরনের প্রশ্ন আমরা করতে পারবো। অম্লীয় প্রকৃতির, ক্ষারীয় হবে না অম্লীয় হবে, কোনটি লিমিটিং বিক্রিয়ক, এভাবে আমরা সবগুলো করতে পারবো। ওকে, ধন্যবাদ।